ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কাছে বা দূরের যারাই আমাকে দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি একজন মুসলমানের সন্তান হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে থেকে প্রায় 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে যে দাওয়াতটা শুরু করলেন ওই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর উঠে ডাকতে লাগলেন আরবের বিভিন্ন গোত্রের নাম ধরে। সবাই যখন সমবেত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছন থেকে এক দুর্ধর্ষ ডাকাত বাহিনী তোমাদের উপর হামলা করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তখন সমস্যারে সবাই বলেছিল, হ্যাঁ তুমি আলামিন, তোমাকে আমরা বিশ্বাস করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে বলছি তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তার হুকুম মেনে চলো, তাহলে মৃত্যুর পরে আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আর যদি তোমরা আল্লাহকে এক বলে স্বীকার না করো, তোমরা তার সাথে শিরিক করো, তাহলে মৃত্যুর পরে আখিরাতে তোমাদেরকে এক ভয়ঙ্কর শাস্তির সংবাদ তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের পরে ওই সময়কার লোকজন তারা দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল। একদল পাক্কা মুসলমান আবু বকরের মতো, আরেক দল হলো পাক্কা কাফের আবু জাহাল, আবু লাহাবের মতো। এখন এই 1450 বছর পরে এসে আমি আপনি কোন দলের অন্তর্ভুক্ত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মেনে নিয়ে জীবনের সর্বক্ষেত্রে রাসূলের তরিকাকে বাস্তবায়ন করেছেন, আমরা কি সেই তরিকার মানুষ? নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে উপেক্ষা করে গ্রহণ না করে যারা কুফরি পন্থা অবলম্বন করেছে, আমরা সেই দলের মানুষ? আজকে আমাদের এটা নির্ণয় করতে হবে যে আমরা কি আবু বকর দলের লোক নাকি আমরা আবু জাহালের দলের লোক। এই কথা কেন বললাম? আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে আমরা মেলাই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনই ভাবে অন্য অপর মানুষেরা অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন। আজকে আপনার ঈমান কি মেলান তো? আমার ঈমান কি সাহাবীদের ঈমানের মতো? আমার ইসলাম কি তাদের ইসলামের মতো? আজকে আমরা জন্মসূত্রে ইসলাম লাভ করেছি, কিন্তু আমরা ইসলামের মূল্যায়ন কতটুকু করেছি? যারা ইসলাম গ্রহণের কারণে, যারা ঈমান গ্রহণের কারণে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে, যারা ঈমান গ্রহণের কারণে তারা তাদের সংসার, তারা তাদের বাড়িঘর, তারা তাদের জমি জায়গা, বংশ আত্মীয় সব ছেড়ে যারা মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়েছিলেন, তারা ঈমানের গুরুত্বটা যেভাবে উপলব্ধি করেছেন, আজকে আমরা বিনা পয়সায় বিনা পরিশ্রমে ঈমান লাভ করার পরে আমরা কি ঈমানের মূল্যায়ন করতে পেরেছি? আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা কিছু মানুষ তো ঈমানের মূল্যায়ন এমন করি যে শুধুমাত্র মুখে স্বীকার করে বসে আছি যে আল্লাহ তাআলা একজন আছেন। আমি বলি যে আল্লাহ তাআলা যে একজন আছেন, তিনি যে সবকিছু সৃষ্টি করেছেন, এটা তো আরবের কাফেররাও তো বিশ্বাস করত। শুধুমাত্র যদি এতটুকু স্বীকার করার নামে ঈমান হতো, তাহলে আবু জাহাল, আবু লাহাবের ঈমান আনতে কোনো সমস্যা ছিল না। আসলে আমার তো মনে হয় তারা কালিমার অর্থটা যেভাবে অনুধাবন করেছেন, আমাদের অনেক মুসলমান, আমরা কালিমার অর্থ সেভাবে অনুধাবন করতে পারি নাই। আমরা কালিমা পড়ার অর্থ মনে করি শুধু আল্লাহ একজন আছেন, তিনি হয়তো আমাদেরকে মাফ করে দিবেন আখিরাতে। আমরা সেই বিশ্বাসে, সেই আশায় আমরা বুক বেঁধে বসে আছি। অথচ ঈমানের যেই দায়িত্ব আছে, ঈমানের যে দাবি রয়েছে, আমরা সেই দাবির মধ্যে ভ্রুক্ষেপ করছি না। যদি এতটুকু স্বীকার করাই যদি ঈমানের জন্য যথেষ্ট হতো, তাহলে আবু জাহাল, আবু লাহাব তাদের ঈমান আনতে কোনো সমস্যা ছিল না। তারা ঈমানের অর্থ বুঝেছে যে আজকে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি স্বীকার করে নেই, আমি আবু জাহালের কোনো লিডারশিপ থাকবে না, আমি আবু লাহাবের কোনো লিডারশিপ থাকবে না, আমি নিজের মন মতো কোনো কাজ করতে পারবো না, বরং আমার সব কিছু ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সব কাজ মুহাম্মদের তরিকা অনুসারে হওয়া লাগবে। আজকে আমরা আমাদের জীবনে, বাস্তব জীবনে ইসলামের কতটুকু প্রতিফলন ঘটাতে পেরেছি, ইসলামের কতটুকু বিধান আমরা মানতে পারছি? শুধু স্বীকার করে বসে আছি, মুসলমানের সন্তান, আইডি কার্ডে পরিচয় দেই, এটাই আমাদের জন্য এটা যথেষ্ট মনে করছি। এতটুকু তো ঈমানের জন্য যথেষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি।
যে তার সত্তাকে আল্লাহর সমীপে পূর্ণভাবে সমর্পণ করেছে। এমত অবস্থায় সদাচারী, সে ইহসানকারী, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য উদাহরণ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তার বহু পরীক্ষার কথা আমরা জানি। তার কথাকে আল্লাহ কোরআনে এভাবে উদ্ধৃত করেছেন, ওয়া ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। যখন তার রব তাকে বললেন, হে ইব্রাহিম, তুমি আনুগত্যে নতশির হও, ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, আমি মহান বিশ্ব প্রতিপালকের সামনে আমি আনুগত্যে নতশির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার পরীক্ষা আমরা জানি। আল্লাহ বলেছেন তাওহীদ রক্ষা করার জন্য ইব্রাহিম আগুনে ঝাঁপ দাও, ইব্রাহিম আগুনে ঝাঁপ দিয়েছে। তাওহীদ রক্ষার্থে তার বংশ, তার সব ছেড়ে হিজরত করে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়ন করার জন্য যখন দীর্ঘ প্রতীক্ষার পর একটা সন্তান হয়েছে, ছোট ইসমাইল, এবং তার মাকে আল্লাহ তাআলা বললেন, এদের সহ তুমি মরুভূমিতে রেখে আসো। কোনো কথা নেই, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন। যখন এই সন্তানটা একটু বড় হয়েছে, আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মহাব্বতকে উপেক্ষা করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য নিজ সন্তানকে সুরের নিচে পর্যন্ত রেখে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এটার নাম হলো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরও এই ধরনের পরীক্ষা নিয়েছেন। দিন ইসলাম শুধু মুখে স্বীকার করার নাম না, এটা হলো প্রমাণ করার বিষয়, এটা হলো ধারণ করার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারতেন না মক্কায় বসে সাহাবায়ে কেরামদের হাতে বিজয় দান করতে? আল্লাহ তাআলা তো পারতেন। যে আল্লাহ বদরের ময়দানে 300 সাহাবীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বা 3000 বা 5000 ফেরেশতা নাজিল করে, যে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করতে সক্ষম, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার বুকেও হাজার হাজার ফেরেশতা, আল্লাহ তাআলা তো চাইলে, তার একটা ইচ্ছাই যথেষ্ট, তিনি চাইলে মক্কার বুকে থেকেও কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিতে পারতেন। তারপরেও বিজয় দেননি কেন? এই যে ইসলামের জন্য কে কতটুকু বিসর্জন দিতে পারে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারাই হলো মুসলমান। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পেরেছে তারাই হলো মুসলমান। যারা সর্বান্তকরণে ইসলামের বিধানকে মেনে নিয়েছে তারাই মূলত মুসলমান। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন রকম পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি এত সহজে জান্নাতে চলে যাবে অথচ তোমাদের উপর সেই পরীক্ষা আসে নাই যে পরীক্ষাগুলো তোমাদের পূর্ববর্তী উম্মার উপরে এসেছে? আজকে আমরা যারা মনে করছি শুধু মুখে স্বীকার করলেই বলি মুসলমান হয়ে গেলাম, তাদের জন্য এই আয়াতের মধ্যে অনেক বড় শিক্ষা আছে। এমন মুসলমানও দেখা যায় যারা কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন যাকাত দেয় না, কোনোদিন রোজা রাখে না, হজ করে না, অথচ তারা নিজেদেরকে মুসলমান বলে বসে আছে। আমরা মুসলমানের সংজ্ঞাই বুঝি নাই। আবার কতক মুসলমান রয়েছে যারা কিছুমাত্র বিধান পালন করেই নিজেদেরকে অনেক মুসলমান বলে মনে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আয়াতের শানে নজুল দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাসূলের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, মুসলমান হওয়ার পরে এটা তো হালাল, আমি হালাল মানি, কিন্তু খাইতে কেমন লাগে? অথবা আছে যে আমি তো ইহুদি ধর্মে থাকা অবস্থায় শনিবার দিন বিশেষভাবে ইবাদত করতাম, অথচ মুসলিম ধর্মে শুক্রবারের দিনে বিশেষ ফজাইল বর্ণিত হয়েছে, আমি যদি শুক্রবারের সাথে সাথে শনিবার দিনও যদি আমি ইবাদত করি তাহলে কোনো ক্ষতি হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে ইসলাম এটা শুধুমাত্র কিছু ইবাদত পালনের নাম নয়। ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যেই কাজ করতে বলেছেন সেভাবে করা, যেভাবে বলতে বলেছেন সেভাবে বলা, যে আমাদের পুরো জীবনটাকে যেভাবে চালাতে বলছেন এটা সম্পূর্ণরূপে মেনে নেওয়া, এর নাম হলো ইসলাম। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আমাদের মধ্যে রেখে গেছেন, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, নিজেকে প্রশ্ন করে দেখেন যে দুইটা বিষয় আল্লাহ রাসূল রেখে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, আমরা তার কতটুকু মূল্যায়ন করেছি?
আমরা সেই কোরআনকে অবিকল অবিকৃত রূপে পেয়েছি, যেই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। অথচ সেই কোরআন থেকে কতটুকু শিক্ষা আমরা গ্রহণ করতে পেরেছি, নিজের প্র্যাকটিক্যাল জীবনে আমলে আমরা রূপ দিতে পেরেছি। বরং আফসোসের সাথে বলতে হয়, কোরআনের সর্বনিম্ন যে আদব, কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত, এটা অনেক মুমিন শুদ্ধ করে পারে না। কোরআনের সহিহ তেলাওয়াত কতটুকু নামাজ সঠিকভাবে আদায় করার জন্য জরুরি, অনেক মুসলমান সেটাও জানে না। কিভাবে তাহারাত, কিভাবে নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে হয়, অনেক মুসলমান এটা বলতে পারবে না। অনেক মুসলমান এটা বলতে পারবে না ওযুর মধ্যে ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, এই ন্যূনতম জ্ঞানও নাই। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার ফরজ হুকুম নামাজের প্রতি লক্ষ্য করছি না। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও হালাল হারামের প্রতি ভ্রুক্ষেপ করছি না। মুসলমান হওয়া সত্ত্বেও আমরা সুদ, ঘুষ ইত্যাদি হারামের মধ্যে আমরা অনবরত লিপ্ত আছি, আর অন্তরের মধ্যে প্রবোধ দিয়ে যাচ্ছি আমরা বুঝি মুসলমান। অথচ আমরা জানিও না যে আমাদের মধ্যে, আমাদের দিলের মধ্যে ইমানের যে দৌলত ছিল, ইসলামের যে দৌলত ছিল, সেটা শয়তান নামক ভাইরাস কখন শেষ করে দিয়েছে কিনা এটা আমরা তার খবর নেওয়ার প্রয়োজন বোধ করি নাই। শয়তান কিন্তু আমাদের সাথে, আল্লাহর সাথে কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল, লা উগবিয়ান্নাহুম আজমাইন। আমরা কিভাবে শয়তান থেকে সম্পূর্ণ নিরাপদ থেকে নিজের ইমান, নিজের ইসলামের আমরা কিভাবে বেখবর থাকি। অথচ সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজদীদ করো, নবায়ন করো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই দোয়া বেশি বেশি করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামের কারণে, ঈমানের কারণে আমরা আমাদের দেশ ছেড়েছি, আমরা আমাদের সমাজ ছেড়েছি, বংশ ছেড়েছি, পরিবার ছেড়েছি, সেই ঈমানের উপর অটল থাকার জন্য আবার দোয়া করতে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল কুলুব বাইনা উসবুআইন মিন আসাবি'ir রহমান, নিশ্চয়ই এই অন্তরগুলা আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মধ্যে থাকে, তিনি যে যখন খুশি যেভাবে খুশি এটাকে পরিবর্তন করতে পারেন। সাহাবায়ে কেরাম, এই উম্মার সর্বশ্রেষ্ঠ জামাতকে যদি আল্লাহর রাসূল এই দোয়া করতে বলেন যে ঈমানের উপর অটল থাকার জন্য তোমরা দোয়া করো, যারা সর্বান্তকরণে সব সময় ইসলাম, তারা আল্লাহ তাআলার হুকুমকে অবনত চিত্তে যারা মেনে নিয়েছে, এই জামাতের জন্য যদি এই পরামর্শ থাকে, তাহলে আমরা যারা এখন আল্লাহ তাআলার হুকুমের প্রতি ভ্রুক্ষেপ করছি না, কোরআনের মধ্যে মুমিনের যে সিফাতগুলো বলা হয়েছে সেই সিফাতগুলো নিজের মধ্যে ধারণ করছি না, তারা কোন আশায় আমরা এই কথার প্রতি আস্থা রাখতে পারি যে আমরা হয়তো ঈমান নিয়েই মরবো, একদিন জান্নাতে অবশ্যই তো যাবই। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমিত্তাখাযা ইনদার রহমানি আহদা, তার সাথে আল্লাহ চুক্তি করে নিয়েছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো না। এজন্য আমরা যেন বেখবর না হই। আমরা যে মুসলমান, বংশসূত্রে মুসলমান, সুতরাং একদিন তো জান্নাতে যাবই, এই ধোকায় যেন আমরা কখনো না পড়ি। একজন মুসলমানের প্রকৃত যেই গুণাবলী রয়েছে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আমরা অবশ্যই সেই গুণাবলী অর্জনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি উপকারী মনে হয়, আমরা অন্যকে এটা দেখার জন্য শেয়ার করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।